6-7 মাস ধরে বোতল মোতল পুরাইয়া কোনো রকমে চলি। আমার ফ্যামিলিতে আমার মাইয়া আছে, একটা পোলা আছে একটা। আল্লাহ কোনো রকম চালায় চলি কষ্ট করে। ছেলে তো বিয়ে শাদী করছে, আমার খোঁজ নিব কি? আর তো পরিবার লইয়ে সংসার চলে না, আমার কিছু খাওয়াবো। আমি ঢাকা অনেক বছর ধরে চাই। আর এই আগে কাজ করতাম বাসাত, হাত ভাঙিয়ে গেছে, কাজ করতে পারিনি। এখন এই যে 6-7 মাস ধরে বোতল মোতল পুরাইয়া কোনো রকমে চলি। আমরা থাকি 2 নম্বর ব্রিজ পাড়া বাগানবাড়ি। ভবিষ্যতে এখন মাইয়া যখন আছে, ভবিষ্যতে মাইয়া দেখবো, পুলাই না দেখলে মাইয়া দেখবো, একদিন দেখবো। না দিনে 2-3 দিন পর পরে, 4-5 দিন পর পরে। আগে তো 40 টাকা করে আসছিল বোতল, বেচে চলছে ভালাই। এখন মনে করেন 25 টাকা 30 টাকা কোন রকম। 4-5 দিন পুরো এলে জমাইলে 8-9 কেজি করে হয়। কষ্ট করে তো থাই, কষ্ট না অনেক কষ্ট করে থাই। মানে ঘর ভাড়া দিতে পারি না, ঘর ভাড়া রয়েছে দিতে, ঘর ভাড়া দেওয়া লাগবে, খাওয়া লাগে, কাপড় চোপড় লাগে, তেল সামান লাগে, খরচা আছে না। আমার স্বামী তো লিভারের সমস্যা, রিক্সা চালাইতে পারে না। ওই 2-1 বোতল করে আনলো ওই পাশে যাইয়া, যখন বই রয়েছে যাবো বাসায়। আমি থাকবো 10টা তৈরি, ওই মেট্রোতে কটা মাল ফালাবো, ময়লার ড্রাম ফালাবো, অন্তনের সাইডে বোতল হবো, ওটি লইয়া পরে যাবো। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, একটা বোন নাই, একটা ভাই আছে দেশের ভাই। এত যাইতে কয়, আমি তো যাইতে পারি না, হেরা থুয়ে তো আমি যাইতে পারি না। যাই না, আমি যাই। আমার এমনি খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই। এখন আবার মনে করেন যে গেলে পরে কেউ ফালায় না, যাই না। তাই কি করবো, আমার মা মরতে তো আমি বেশি যাই না। আমার বাড়িতে গেলে মনে কষ্ট লাগে, আমার মা নাই, বাপ, কার কাছে যাবো? একটা চাচা এই দিনাজপুর থাকে, এই দেশে থাকেন। আরেক চাচা যে মারা গেল কিছুদিন আগে, আমার আর কেউ নেই।